দক্ষিণ এশিয়ার হৃদয়ে ছড়িয়ে থাকা এক অনন্য সৌন্দর্যের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্ত। বহুকাল ধরে এই দ্বীপের ইতিহাস গাঁথা পুরনো বর্ণের মতো, যেখানে প্রাচীন সভ্যতা, রাজা রানী, সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব ছোঁয়া মিশে আছে। শ্রীলঙ্কার প্রাকৃতিক দৃশ্যমানতায় মনোমুগ্ধকর সব গাছগাছালি, ঘন বনানী আর সোনালি বালি ঢাকা বিস্তীর্ণ সৈকতগুলো পর্যটকদের হৃদয় জয় করে ফেলে। এই দেশ শুধু সৌন্দর্যের জন্যই নয়, বিশ্বের সেরা চা উৎপাদনে এটি বিশেষ খ্যাতি পায়। সিলন টি বিশ্বজুড়ে এর সুবাস আর স্বাদ দর্পণের মতো ছড়িয়ে পড়েছে। মশলার দক্ষ হাতেও শ্রীলঙ্কার নাম অনন্য। কিন্তু সুন্দর এই দেশেও দুর্যোগ এসে থামে না। 2024 সালের নভেম্বর মাসে লেগে থাকা প্রবল বৃষ্টিপাত আর ভূমিধস শ্রীলঙ্কাকে নস্যাৎ করে দিয়েছিল। বন্যা ও ধ্বংসলীলায় প্রায় ডজনখানিক প্রাণ হারায়, আর লাখ লাখ মানুষ হয় গৃহহীন। এই কঠিন সময়েও শ্রীলঙ্কার মানুষ তাদের সাহস আর ঐক্যের শক্তিতে বসবাস ফিরে পেয়েছে। বন্ধুরা, আজকের এই যাত্রায় আমরা আপনাদের নিয়ে যাব শ্রীলঙ্কার ইতিহাসের প্রতিটি মোড়, প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি কোণে। চলুন এই রূপবান দ্বীপের গল্প শুনি প্রাণবন্ত ভাষায়, যেখানে প্রতিটি পাথরে, প্রতিটি গাছে লুকোনো আছে সে কারণের গল্প। তার আগে আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যখন আপনি শ্রীলঙ্কার মানচিত্রের দিকে তাকাবেন, অনুভব করবেন যেন কোনো সমুদ্রের মুক্ত ঝলসে উঠছে জলরাশির মাঝে। চারদিকে সমুদ্রের সোনালি সৈকত ঘেরা এই ছোট্ট দ্বীপরাষ্ট্রই বিশ্বে পরিচিত পার্ল অফ ইন্ডিয়ান ওশান নামে। ভারতের 12 দক্ষিণে অবস্থিত এই সুন্দর দেশটির আয়তন প্রায় 65,610 বর্গ কিলোমিটার, যা এশিয়ায় 29তম এবং সারা বিশ্বের মধ্যে 112তম স্থানে রয়েছে। ছোট হলেও এই দ্বীপের সৌন্দর্য, সংস্কৃতি আর ইতিহাসে রয়েছে এক মহাকাব্যের মতো রূপকথা। ছোট হলেও শ্রীলঙ্কার প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত। এ দেশের প্রতি কোণে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন সভ্যতার গল্প, প্রকৃতির অপরূপ দৃশ্যপট, বিখ্যাত সিলন টি বা চায়ের সুবাস, বন্যজন্তুর বৈচিত্র্য। এই সব কারণে শ্রীলঙ্কা বিশ্ববাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। সরকারিভাবে একে বলা হয় গণতান্ত্রিক, সামাজিক তান্ত্রিক, প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কা। 1972 সালে এই সুন্দর নাম গ্রহণ করে দেশটি। তখন পর্যন্ত পরিচিত ছিল সিলন নামে। ব্রিটিশ শাসনামলের স্মৃতি এখনও শ্রীলঙ্কার ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে, যখন এই ছোট্ট দ্বীপরাষ্ট্র ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। শ্রীলঙ্কার ইতিহাস আর সংস্কৃতির এই রঙিন গল্পগুলো শুনলে আপনি মুগ্ধ হবেন, কারণ এখানে শুধু দেশ নয়, জীবনমুখর একটি জগৎ আবিষ্কার করা যায়। 2024 সালের তথ্য অনুযায়ী শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 2,20,00,000। এই ছোট্ট দ্বীপ দেশটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের 59তম বৃহত্তম দেশ হিসেবে বিবেচিত। বিশেষত্ব হল শ্রীলঙ্কার চারদিকে সমুদ্র সৈকত ঘেরা, আর এর কোনো স্থল সীমান্ত নেই, অর্থাৎ কোনো দেশে এই দ্বীপের সরাসরি স্থল সীমান্ত মেলেনি। তবে সামুদ্রিক সীমান্ত দিয়েই শ্রীলঙ্কার সংযোগ আছে মালদ্বীপ এবং ভারতের সঙ্গে। একের ওপর একের এই অদ্ভুত ভৌগোলিক অবস্থান দেশটিকে করেছে এক ধরনের স্বতন্ত্র ও রহস্যময় ভূমিকা, যা পর্যটক ও গবেষকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। শ্রীলঙ্কার মানুষদের হাসিমুখ আর আতিথেয়তার গল্প যেন হৃদয়ে ছড়িয়ে পড়ে। তারা অতিথিপরায়ণ আর মনে নরম, তাই বিদেশ থেকে আসা পর্যটকদের তারা সম্মানের সাথে গরম করেই নেয়। এখানে পরিবার মানে অনেক বেশি, পারিবারিক বন্ধন দৃঢ় এবং সবাই মিলে একসাথে থাকতে পছন্দ করে। আর ক্রিকেট শ্রীলঙ্কার মানুষের এক প্রাণের খেলা। 1996 সালে তাদের ক্রিকেট দল বিশ্বকাপ জয় করে দেশের গৌরবকে আকাশ ছুঁয়ে দেয়। আর আরও একটা চমক, শ্রীলঙ্কার মানুষ মূল্যবান রত্নের কারিগর হিসেবে বিশ্ববিখ্যাত। বিশেষ করে নীলার বা স্যাফায়ারের এবং রুবির ঝলকানো ঐশ্বর্যের যত্নে তারা দক্ষ। শ্রীলঙ্কার এই প্রাণবন্ত সংস্কৃতি আর মঙ্গলময় মনোভাব এই দ্বীপকে করে তোলে সত্যি এক অবিস্মরণীয় গন্তব্য। শ্রীলঙ্কার হৃদয়ে ধর্মের নানা রঙের এক মায়াপূর্ণ মিলন। এই দ্বীপের সবচেয়ে বড় ধর্ম বৌদ্ধ ধর্ম, যাকে মানেন দেশের প্রায় 70.2% মানুষ। বৌদ্ধ ধর্মের শান্তি আর সম্প্রীতির ছোঁয়া এই দেশের সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে। হিন্দু ধর্ম দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারী রয়েছেন 12.6% মানুষ।
পাশাপাশি ইসলাম শ্রীলঙ্কায় ৯.৭% জনসংখ্যার ধর্ম, যার আগমন হয়েছে অষ্টম শতাব্দীতে। ইতিহাস ঘেঁটে দেখা যায় বহু যুগ ধরে এই দ্বীপে ইসলামের মধুর উপস্থিতি। শ্রীলঙ্কার 4টি প্রধান জাতিগোষ্ঠীও দেশের রঙিন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সিংহলি, যাদের সংখ্যা সবচেয়ে বড়, প্রায় ৭৪.৯%, এবং তাদের মধ্যে অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। এরপর তামিল এবং শ্রীলঙ্কার মুর জাতিগোষ্ঠী রয়েছে, যারা দেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তোলে। শ্রীলঙ্কায় 2টি সরকারি ভাষা, সিংহলি এবং তামিল, আর ইংরেজিও ব্যাপকভাবে বলা এবং বোঝা যায়, যা দেশকে আন্তর্জাতিক যোগাযোগে শক্তিশালী করে তোলে। অবিশ্বাস্য হলেও সত্যি, শ্রীলঙ্কার 2টি রাজধানী রয়েছে। কলম্বো, যা দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক কেন্দ্র, এটি শ্রীলঙ্কার সবচেয়ে জনবহুল শহর এবং দেশের ধাপ্পা ধাপ্পা বুকে ঊর্ধ্বমুখী আর্থসামাজিক প্রাণ। অন্যদিকে শ্রী জয়াবর্ধনেপুরে করতে হল দেশের প্রশাসনিক রাজধানী। দেশের সংসদও এখানেই বসে। এই 2 শহরের সুসংগঠিত বাঁধনে দাঁড়িয়ে শ্রীলঙ্কার সমৃদ্ধির পথচলায় এগিয়ে চলেছে। শ্রীলঙ্কার এই গৌরবময় শহরগুলো যেন দেশের 2টি হৃদয়, এক অন্যের পরিপূরক। শ্রীলঙ্কার অর্থনীতির গল্প এক চিত্রকল্পের মতো, যেখানে সম্ভাবনা ও চ্যালেঞ্জ মিলেমিশে গড়ে তোলে দেশটির অর্থনৈতিক ছবি। 2023 সালের হিসেব অনুযায়ী শ্রীলঙ্কার মোট অর্থনীতি প্রায় $89 বিলিয়ন। গত 2 দশক ধরে দেশটি একটি কঠিন আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল। 2022 সালে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া ঘোষণা হয়, যা ছিল বড় এক ধাক্কা। তবুও দেশের মানুষের মনোবল শক্তিশালী। প্রতি ব্যক্তির বার্ষিক গড় আয় প্রায় $4,000 এবং স্বপ্নে ভরা তাদের ভবিষ্যৎ। অর্থনীতির ভিত হিসেবে রয়েছে শ্রীলঙ্কার প্রসিদ্ধ চা খাত, বিশ্বজুড়ে পরিচিত সিলন টি। এর পাশাপাশিও গুরুত্বপূর্ণ অবদান রাখে পর্যটন, পোশাক শিল্প এবং দেশজ উৎপন্ন মশলা। এই সব মিলিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি কাজ করছে নতুন সম্ভাবনার সন্ধানে, যেখানে প্রতিটি দিন নিয়ে আসে নতুন উদ্ভাবন আর উন্নতির আলোক ঝলক। শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মাঝে আসে বিশাল চ্যালেঞ্জও। 2024 সালের নভেম্বরে ভয়ঙ্কর বন্যা আর ভূমিধস শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রায় $1 বিলিয়ন মতো বিশাল ক্ষতি করেছিল। এই দুর্যোগ শ্রীলঙ্কার মানুষকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু তাদের অটল সাহস সব সমস্যার মুখে দাঁড়িয়ে। শ্রীলঙ্কার ইতিহাসও লুকিয়ে আছে বিশ্বের অন্যতম রহস্যময় কাহিনী। ভারত আর শ্রীলঙ্কার মাঝে রয়েছে এক প্রাচীন পাথরের শৃঙ্খল, যাকে বলা হয় আদমের সেতু বা রাম সেতু। প্রাকৃতিক এই ভূ আকৃতি রহস্য আর লৌকিক কাহিনীতে মেশা, যা হাজার বছর ধরে আলোচনা ও গবেষণার বিষয়। এই সেতু শুধুমাত্র ভূতাত্ত্বিক নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক জগতে এক অম্লান চিহ্ন, যা শ্রীলঙ্কার ঐতিহ্যকে করে আরও গৌরবময়। বিশ্বের সামান্য কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে আপনি নীল তিমিকে, বিশ্বের সবচেয়ে বড় প্রাণী, অত্যন্ত কাছ থেকে দেখতে পাবেন। এই নীল তিমির উপস্থিতি শ্রীলঙ্কার প্রাকৃতিক জীববৈচিত্র্যকে করে তোলে আরও অনন্য। দেশটির পতাকাকে সাধারণত সিংহ পতাকা বলা হয়, যা লড়াকু আত্মবিশ্বাস ও সাহসের প্রতীক। প্রাকৃতিক সৌন্দর্যে সিক্ত এই মনোমুগ্ধকর দ্বীপপ্রাণী শ্রীলঙ্কা তাই বিশ্বজুড়ে পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য। প্রতি বছর 20 থেকে 30 লাখেরও বেশি ফরেন পর্যটক এই সৌন্দর্যের স্বাদ নিতে আসে। শ্রীলঙ্কার এই জীবন্ত কাহিনী, অপার প্রাকৃতির গল্প আর তার মানুষের আতিথেয়তা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা গড়ে তোলে। যারা একবার এখানে আসে তারা বারবার ফিরে আসতে চায়। একটি উন্নয়নশীল দেশ হলেও শ্রীলঙ্কা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে একটি। এছাড়া এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষিত দেশগুলোর মধ্যে একটি, যেখানে শিক্ষার হার প্রায় অবাক করা 92.3%। বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ কলম্বো, ইউনিভার্সিটি অফ পেরেদানিয়া এবং ইউনিভার্সিটি অফ কেলানিয়া, যারা কোটি মানুষের ভবিষ্যৎ গড়ে তুলছে। একটা মজার তথ্য, শ্রীলঙ্কায় ট্রাফিক বাম পাশে চলে, যা দেশের ঐতিহ্য আর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ছোঁয়া বহন করে। শ্রীলঙ্কার ইতিহাস সত্যিই বিস্ময়কর। প্রায় হাজার হাজার বছর আগের রাজামড়ে থেকে শুরু করে 1505 সালে পর্তুগিজ, 1658 সালে ডাচ এবং 1796 সালে ব্রিটিশ, যা 1948 সালে দেশীয় স্বাধীনতার মধ্য দিয়ে শেষ হয়। স্বাধীনতার পরেও দেশের ইতিহাসে ছিল গুঞ্জন মিশ্রিত অধ্যায়। 1983 থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘ গৃহযুদ্ধের বছরগুলোতে দেশ কঠিন পরীক্ষার মুখে পড়ে। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মুক্ত, যেখানে ইতিহাস, প্রাকৃতি, সংস্কৃতি আর মানুষের বন্ধুত্বের অসাধারণ মেলবন্ধন। ছোট দেশ হলেও তার ছোঁয়া বিশ্ব জুড়ে অনুভূত হয়।
চা বাগান থেকে নীল তিমির কাছে, প্রাচীন সেতু থেকে আধুনিক শহর পর্যন্ত। আপনিও যদি একদিন এই স্বপ্নের দ্বীপে ঘুরে আসেন, তাহলে বুঝতে পারবেন কেন শ্রীলঙ্কা এত প্রিয় এবং স্মরণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।